তপস্যা যারা করছে এরা কি করছে, কোন মঙ্গলে লাগছে, এরা কারা বুঝে দেখো ভাই। দায়িত্ব যারা মাথায় নিল না তারা শ্রেষ্ঠ কিভাবে হয়। কিন্তু আমাদের মধ্যে কি সেই বৈষ্ণবতা আসছে? আমরা বৈষ্ণব হয়ে এক বৈষ্ণব আরেক বৈষ্ণবের নিন্দা করছে, আরে অমুক বৈষ্ণব না না ও ভালো না, অমুক বৈষ্ণব না না ও ভালো। হ্যাঁ, বৈষ্ণব সেই হবে যে প্রত্যেকটি বৈষ্ণবকে সম্মান দেবে। বৈষ্ণবের জন্য প্রত্যেকটি বৈষ্ণবী সম্মান পাওয়ার অধিকারী। দর্শক, আপনাদেরকে নমস্কার। আপনারা শুনলেন যারা তপস্যা করছে তাদের দ্বারা কি হচ্ছে এবং এই সমাজে কারা বৈষ্ণব, কিন্তু এদের দ্বারা সমাজের কি মঙ্গল হয় সেটাই আজকের কিন্তু বিষয়। যারা বনে জঙ্গলে গিয়ে তপস্যা করছে তাদের দ্বারা এই সমাজের মধ্যে কোন মঙ্গলটা হচ্ছে, এবং যারা বৈষ্ণব সেজে আজকে ভিক্ষা করছে, কোটি কোটি টাকা লুট করছে, এই যে ইস্কন মন্দির এবং হাজারো হাজারো ভারতবর্ষে মন্দির আছে, পূজার নামে, বৈষ্ণবের নামে, সাধুর নামে, সনাতন ধর্মের নামে, বিভিন্ন ধরনের যাগযজ্ঞ অনুষ্ঠানের নামে এরা সমাজটাকে লুট করছে, অর্থাৎ মানুষকে লুট করছে, শোষণ করছে। তাদের সমাজের কি মঙ্গল হচ্ছে? না, সমাজের অমঙ্গল হচ্ছে। আসলে এই সমাজে আছে কতগুলি সাধুরূপী শয়তান এবং বৈষ্ণবরূপী শয়তান, যারা বৈষ্ণবের নাম করে আমাদের সমাজটাকে তারা শোষণ করছে, কুসংস্কারে ভরে দিচ্ছে। আপনারা তাদের কথা শুনে নিজেকে বিলিয়ে দিয়েছেন তাদের শ্রীচরণে, কিন্তু প্রকৃতপক্ষে কি তারা আপনাকে উদ্ধার করতে পারবে? তারা কি আপনাকে উদ্ধার করে? এটা কি সত্য? কোনোদিনই নয় ভাই। নিজের কর্ম দ্বারা নিজেকে উদ্ধার হতে হয়, নিজের কর্ম দ্বারাই নিজেকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু কোনো ব্যক্তি কাউকে উদ্ধারও করতে পারে না এবং কোনো ব্যক্তি কারো জন্য কিছু করতেও পারে না। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, কোনো না কোনো মত পথ, কোনো না কোনো একজনের আশ্রয় নিয়ে করতে হয়, কিন্তু সেই আশ্রয়টা হতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ যেমন বাবা মা তার সন্তানের প্রতি স্নেহ করে সেই রকম। কিন্তু বর্তমান যুগে কি চলছে এটাই আজকে দেখাবো। সূর্য যখন আলো দেয় কোনো দেশ, কোনো রাজ্য, কোনো গ্রামে দেয় না, সমগ্র পৃথিবীর একটা অংশকে আলো প্রদান করে। সে জানে এ আমার, কিন্তু আমরা মনে করছি ও সবার না, ও আমার। তাহলে প্রশ্ন, তপস্যা যারা করছে এরা কি করছে, কোন মঙ্গলে লাগছে, এরা কারা বুঝে দেখো ভাই। দায়িত্ব যারা মাথায় নিল না তারা শ্রেষ্ঠ কিভাবে হয়। ছোট্ট মেয়েটার প্রথম প্রশ্ন কি ছিল? মায়েরা, মায়েরা একটু কথা বলবেন, কিন্তু কথা না বললে, কারণ আমার ভুলে যাওয়ার একটা সমস্যা আছে, মাঝে মধ্যে আমি বলতে বলতে ভুলে যাই, আপনারা আমাকে মনে করিয়ে দেবেন। ছোট্ট মেয়েটা বাবাজিকে কি প্রশ্ন করেছে? হ্যাঁ, যারা বাড়ি ছেড়েছে, যারা সমাজের কোনো দায়িত্ব মাথায় নেয়নি, তারা মহান হয় কি করে? ধর্মগ্রন্থ বলছে এরা মহান, কিন্তু বাস্তবে নেই কোনো এদের অবদান। তবুও এরা স্বঘোষিত, নিজেরা ঘোষিত করেছে আমরা মহান। এখনো অনেক মানুষের ধারণা আছে, আপনার পাশের বাড়ি কেউ যদি মালা তিলক নিয়েছে তো অনেক মানুষ বলে, আরে তোর তো হয়ে গেল রে, তোর জ্ঞান হলো, আমার জ্ঞানটা এখনো হলো। মালা নিলি যেন আর কোনো দায়িত্ব থাকে না। আর নতুন নতুন যারা মালা নেয় ধাম হচ্ছে না, তবু কাপড় কেনা শুরু ধাম হচ্ছে, মালা নিবি থেকে নিবি তো দেখাচ্ছে, দেখো আমি নিয়েছি, তুই এখনো পারিসনি। আগে বোঝা লাগবে এর কি প্রয়োজন আছে। মালা তিলকটা কোনো ধর্ম নয়, এটা একটা সাম্প্রদায়িক চিহ্ন। কেউ বলছে পেছনে চুল রাখো, এটাকে ধর্ম, এটা একটা সম্প্রদায়। হ্যাঁ, অনেকে আছে সব ফেলে দিচ্ছে, পেছনে জামা কেটে
ধর্ম। এটা কোনো ধর্ম নয়, এটা একটা সাম্প্রদায়িক সংকেত। তাহলে দর্শক দেখুন, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় মালা তিলকের কথা বললেন, এবং যারা সমাজের মধ্যে দায়িত্ব নেয় না, যারা স্বঘোষিত, তারা সমাজের মধ্যে গণ্যমান্য ব্যক্তি এবং মহান কি করে হয়। তারা নিজের পদবি বসিয়ে দেয়, আমি তত্ত্ব সম্রাট, আমি অমুক, আমি হল্লা, আমি তাসা। তারা কি সত্যি সেই কাজের জন্য যোগ্য, সেই পদবীর জন্য যোগ্য? আপনি দেখতে পাচ্ছেন এই যে গোবিন্দ বল্লভ, তিনি কিছুদিন আগে যা কিছু করেছিলেন সেটা আপনারা অনেকেই জানেন। এ সম্বন্ধে আমি বলতে চাই না, কিন্তু গোবিন্দ শাস্ত্রীজিকে বলতে চাই, আপনি কপালে তিলক দিয়েছেন, হ্যাঁ, কপালে তিলক, গলায় মালা, তারপর আপনার যে পোশাকটা সেটা হলদে রঙের, গলায় আপনি একটা ফুলের মালা দিয়েছেন বড় বড়। আসলে আপনি প্রবচন করছেন, বৈষ্ণব তত্ত্ব দিচ্ছেন, সাধু তত্ত্ব দিচ্ছেন, সনাতন ধর্মের শাস্ত্র তত্ত্ব তুলে ধরছেন, কিন্তু আপনি কি নিজেকে সাধু বানাতে পেরেছেন? আপনি কি বৈষ্ণব হতে পেরেছেন? তাই এই লোক দেখানো বৈষ্ণব আর সাধু হওয়ার কোনো প্রশ্ন নেই। যার মনটাই পবিত্র হয়নি, যার চিত্তটাই শুদ্ধি হয়নি, সে কি করে বৈষ্ণব হবে, সে কি করে সাধু হবে? তাই এই সমাজে অনবরত ঘুরে বেড়াচ্ছে সাধুরূপী শয়তান, যারা সাধুর বেশ ধারণ করে রাতের অন্ধকারে এবং দিনে লুটতরাজ করছে, শোষণ করছে, বলাৎকার করছে, অন্যায় অবিচারকে প্রশ্রয় দিচ্ছে এবং অন্যায় অবিচার করছে। এই সমাজে তাদের স্থান কেন বড় বড় জায়গায়? এদেরকে সমাজ থেকে উপরে তুলে ফেলতে হবে এবং সমাজটাকে সুশৃঙ্খল যদি আপনি গড়ে তুলতে চান, তাহলে আপনাকে এই মালা তিলকধারীদেরকে প্রথমে এদের মুখোশ খুলে দিতে হবে এবং সমাজের মধ্যে এদের যে জায়গা, সেই জায়গাটা কোথায় এদেরকে সেটাও জানিয়ে দিতে হবে। তাই দর্শক, আপনারা একটাই কাজ করবেন, যখনই আপনার ঘরের দুয়ারে এই ধরনের সাধু উপস্থিত হবে, তাদেরকে প্রশ্ন করবেন, তোমার ভক্তি কি, তোমার সাধন কি, হ্যাঁ, তোমার প্রকৃত জ্ঞান কি, তোমার সত্য মার্গ কি, তুমি কেন এই ধরনের বেশ ধারণ করেছো, তুমি কেন ভিক্ষা করছো? তুমি কি জানো না যে ভিক্ষা করলে মানের হ্রাস হয় এবং ভিক্ষা করলে তুমি ঋণী হও? তুমি ভাবছো যে কৃষ্ণ তোমাকে বাঁচাবে, কৃষ্ণের শ্রীচরণে তুমি ওই ভিক্ষা করা অন্ন তুমি ভোগ লাগাচ্ছ, তাহলে শ্রীকৃষ্ণ গ্রহণ করে? এটা নয় ভাই, শ্রীকৃষ্ণ কারো ভিক্ষার অন্ন গ্রহণ করে না, কারণ শ্রীকৃষ্ণ কোনো ভিখারি নয়। যারা ভিক্ষা করে কৃষ্ণকে সেবা দেয়, তারা ভুল করে ভাই। আপনার ঘরে যতটুকু আছে, চিনি হোক, বাতাসা হোক, যেটাই আপনার আছে সেটাই যদি আপনি কৃষ্ণকে দেন, তাহলে কৃষ্ণ সেটাতেই সন্তুষ্ট হবে। কিন্তু আপনার ওই ভিক্ষান্ন খেয়ে কৃষ্ণ কখনো সন্তুষ্ট হন না। তাই আপনারা বুঝে নেবেন যে ভিক্ষা বৃত্তিটা কত নীচ স্বভাবের লোকেরা করে এবং ভিক্ষা বৃত্তিটা করলে সম্মান কতটা নষ্ট হয়। তাই আপনারা এই ভুলগুলি করবেন না। একবিংশ শতাব্দীতে ভিক্ষা করা মানুষের যে স্বভাব বা যে চরিত্র দেখা যায়, তাতে ভিক্ষা করা পয়সায় তারা ওই দারুর দোকানে গিয়ে একটা কোয়ার্টার পান করে, তারপর আবার ভিক্ষায় বেরিয়ে আসে। আপনারা দেখবেন যে সমস্ত রেল স্টেশন, তারপরে বাস স্টেশন আছে, সেখানে দেখবেন যে ভিক্ষা করার জন্য অনেক ভিখারিকে আপনি দেখতে পাবেন। তারপরে যখনই তার কাছে 200-500 টাকা হয়ে যাবে, দারুর দোকানে গিয়ে সে ঢকঢক করে দারু পান করে। তাই এদের মতো ভিখারিকে আপনি দান করবেন না। আর এই গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, তারপরে আরো অনেক আছে, রাধাপদ ঘোষ, তারপরে আছে এই যে দেখেন গোবিন্দ বল্লভ শাস্ত্রী, এরা হচ্ছে সমাজের মুখোশধারী সাধু আর বৈষ্ণব। এরা সমাজটাকে একেবারে শোষণ করছে এবং সমাজের মানুষকে বিশৃঙ্খলতায় ফেলে দিচ্ছে। তাই এদের থেকে দূরে থাকুন আর আপনারা দিকে দিকে আওয়াজ তুলুন, সৎসাহে।
হরি হরি করো তুমি হরি পেলে কি বাবাজি হরি হরি করো তুমি হরি পেলে কি বাবাজি। সাধু কাকে বলে? সাজ পোশাক পরে নিলাম, গেরুয়া বস্ত্র পরে নিলাম, ঝুলি নিলাম, একে সাধু বলে না? ওটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, ওটা পড়লে সাধু সাজা হয় না। যে ভেতরটাকে সাজাতে পেরেছে সে সাধু হতে পেরেছে। না তা বলে কি সাজ নেবে না? সাজের দরকার আছে, কিন্তু আপনি ওই সাজটা নেবার আগে আগে ভেতরটাকে সাজান। আমি যদি নিজেকে অধম বলি, নিজেকে ছোট বলি, নিজেকে তুচ্ছ বলি, তাহলে সবাই মনে করবে আহা কত গুণী লোক, কত জ্ঞানী লোক, কত বুদ্ধিমান, কত বড় সাধু। দেখো ভক্তিক্রমটা পূর্ণ হয়। তাই এখন আমি আপনাদের সবার প্রথমে পরমাত্মা বলেছেন, ये तीनों देवा इन कमल दलों में बसे, ये ब्रह्मा विष्णु महेश, और प्रथम इनकी वंदना, और फिर सुनो सदगुरु उपदेश। দর্শক, এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক এই ভিডিওটিকে আগ্রহের সহিত দেখছেন এবং তারা কতটা প্রশংসা। দর্শক, এবার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজিকে দেখে নিন। তিনি আপনাকে দর্শন দিচ্ছেন, তাকে প্রণাম করুন, তাকে সৎ সাহেব বলুন। তিনি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। সৎ সাহেব।